বাবা, কোথায় গেলে তুমি? বাবা, বাবা, আমি তোমাকে কত খোঁজাখুঁজি করছি। তুমি এই যে বলছিলে তোমার শরীর খারাপ, তুমি আবার কাজে এসেছো বাবা? মা রে, কাজে না এলে আমরা খাবো কি? আর তুই তো জানিস আমাদের জমিদার মশাই কত রাগী মানুষ। আমি যদি কাজে না আসি তাহলে উনি ভীষণ রাগ করবেন। সেসব তো ঠিকই আছে বাবা, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় আমরা কি করব তখন? আমরা কোথায় যাব? কে আমাদের দেখবে? এই অসুস্থ শরীর নিয়ে তোমার আর কাজ করতে হবে না বাবা। চলো, তুমি বাড়ি ফিরে চলো, একটু রেস্ট নেবে। শরীর ঠিক হলে তুমি আবার না হয় কাজে যোগ দেবে। তুমি এখন চলো, বাড়ি ফিরে চলো, একটু বিশ্রাম নেবে। কি ব্যাপার, কাজ না করে বাপ বেটি এত গল্প কিসের? দিদি, আমার বাবার শরীরটা ভীষণ খারাপ। গত রাতে খুব জ্বর এসেছিল। ওনার এখন একটু বিশ্রামের প্রয়োজন, কিন্তু তবুও উনি কাজ করে যাচ্ছেন। তাই আমি বলছি দিদি, বাবাকে আজকের দিনটা একটু ছুটি দিলে খুব ভালো হয়। দিদি, কে তোমার দিদি? আমি হলাম এই গ্রামের জমিদারের মেয়ে, আর তুমি হলে আমাদের খেতে কাজ করা মালির মেয়ে। আমি তোমার দিদি হতে যাব কোন দুঃখে শুনি? আর ছুটির কথা বলছো? তোমার বাবা যদি ছুটি করে তাহলে ওই গাছগুলিতে জল দেবে কে? গাছগুলি তো শুকিয়েই যাবে। আমার বাবার হয়ে আমি না হয় গাছগুলিতে জল দিয়ে দিচ্ছি। দয়া করে আমার বাবাকে একটু বিশ্রাম দিন। বাবা ছাড়া আমার আর কেউ নেই। বাবার হয়ে আপনাদের বাগানে আমি কাজ করে দিচ্ছি। তুমি বাগানের কি বোঝো? আর ওনার যদি বিশ্রামের প্রয়োজন হয় তাহলে কাল থেকে আর কাজে আসবার কোনো দরকার নেই। গরিবের আবার শরীর খারাপ। আপনি মানুষের সাথে এইভাবে কেন ব্যবহার করছেন? আমরা গরিব বলে আমরা কি মানুষ নই? এত অহংকার ভালো নয়। কি? আমার মুখের উপরে এত বড় কথা? তোমার কাল থেকে আর কাজে আসতে হবে না, তোমার ছুটি। মা রে, তুই কেন জমিদারের মেয়েকে এত কথা শোনাতে গেলি? যাই হোক, জমিদার মহাশয়ের কাছে কাজ করে আমাদের সংসারটা দিব্যি চলে যাচ্ছিল। এখন আমি করবইটা বা কি? আর কাজকর্ম না পেলে আমাদের সংসারটা চলবে কি করে? সে কষ্টে সৃষ্টে যে কোনো উপায়ে আমাদের সংসার চলে যাবে বাবা। আগে তোমার শরীরটা সুস্থ হোক, তুমি ভালো হয়ে ওঠো, তারপরে দেখা যাবে। মা, বাড়িতে কেউ আছো? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? মা, বাড়িতে কি কেউ আছো? এই এই বুড়ি, তোর এখানে কি চাই? তুই ভিতরেই বা এলি কি করে? দারোয়ানরা গেল কোথায়? দারোয়ান, দারোয়ান, দারোয়ানরা কোনো কাজের নয়। ওদেরকে বারে বারে বলে দিলাম যাকে তাকে যেন বাড়ির ভিতরে ঢুকতে না দেয়। মা, ওদের কোনো দোষ নেই। আমার যে বড্ড খিদে পেয়েছিল মা, দয়া করে আমাকে যদি কিছু খাবার দাও তাহলে খুব বেঁচে যাই মা। বড্ড খিদে পেয়েছে আমার। এই এই বুড়ি, আমি তোকে খাবার দিতে যাব কি দুঃখে শুনি? তুমি তো বড় লোকের শিক্ষিত মেয়ে, তোমার মুখে এমন কথা মানায় না মা। আর এত অহংকার ভালো নয়। দুদিন পরে যে চিতায় উঠবে সে আবার আমাকে
জ্ঞান দিতে এসেছে ভারী। যাও যাও, এখান থেকে এখন যাও তো। আমাকে জ্ঞান না দিয়ে অন্য কোথাও গিয়ে খাবারের খোঁজ কর, এখানে কিছু হবে না। তোর এত অহংকার ভালো নয়, এর জন্য তুই কঠিন ফল ভোগ করবি। আর যেদিন তুই ভালো ব্যবহার করবি মানুষের সাথে, সেদিন তুই আবার আগের জীবন ফিরে পাবি। আমি তোকে এই অভিশাপ দিলাম। হ্যাঁ, তুই যা বুড়ি, যা এখান থেকে। তোর অভিশাপ আমার কোনো কাজে লাগবে না, তুই এখন যা এখান থেকে। মারে, তুই মানুষের সাথে খারাপ ব্যবহার করে কি মজা পাস? মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করতে নেই মা, এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হয়। এই এলেন গিন্নি, এইবারে আমাকে জ্ঞান দিতে। তোমাদের জ্ঞানের বাণী শুনে আমার কান দুটি ঝালাফালা হয়ে গেল। আমি হলাম এই গ্রামের সব থেকে বড় লোক জমিদারের মেয়ে। তুমি কেন ভুলে যাচ্ছ আমি গ্রামের আর 5টা মেয়ের মতো নই? আমার বাবা এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। আমি যখন যাই চাই তাই করতে পারি। না রে মা, মানুষের সাথে একটু ভালো ব্যবহার কর, আর নিজের আচরণটাকেও একটু পাল্টা। তুমি থাকো তোমার জ্ঞানের বাণী নিয়ে, আমি চললাম। হায় হায় গিন্নি, এ আমার কি হলো? আমার এত বড় ক্ষতি হয়ে গেল। হায় হায়, এত ক্ষতি আমি কিভাবে সামলাবো? আরে তোমার কি হয়েছে, তুমি সেইটা খুলে বলবে তো নাকি? আমি টাকা পয়সা ধনরত্ন দিয়ে আমার যে সমস্ত লোকেদের শহরে ব্যবসা করবার জন্য পাঠিয়েছিলাম, পথে ডাকাত পড়ে তাদের সেই সমস্ত ধনরত্ন টাকা পয়সা সব লুট করে নিয়ে চলে গেছে। হায় 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 হায়, এ ক্ষতি আমি কিভাবে সামাল দেব? এই কারণেই আমি তোমাকে বলেছিলাম, গরিবের চোখের জলের পয়সা তুমি আত্মসাৎ করো না, করো না। কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। গরিবের কান্নার জলের মাসুল তোমাকে দিতেই হবে। এখন কি হবে সেই উপায়টা বলো, তা না করে উনি আমাকে জ্ঞানের বাণী শোনাতে এসেছে। ওগো, এখনো সময় আছে, তুমি তোমার চরিত্র পাল্টাও। গ্রামের দরিদ্র প্রজারা তোমার কাছে সন্তানের মতো, তাদেরকে ভালোবাসো। দেখবে তোমার বিপদের দিনে তারা তোমার পাশে এসে দাঁড়িয়েছে। হায় হায়, বাবার তো অনেক টাকা পয়সা ক্ষতি হয়েছে, তাহলে আমি দামি দামি গয়না পোশাক আশাক পাবো কি করে? এখন তো বাবার কাছে চাইলেও পাওয়া যাবে না। যাই হোক, যে কোনো উপায়ে আমি সেসব জোগাড় করব এখন। কিন্তু রাত্রে আমার ঘুম আসছে না কেন? আমার কিসের অভাব? টাকা পয়সা, খাবার দাবার, সোনা দানা, পোশাক আশাক, আমার তো কিছু অভাব নেই। যারা গরিব, খেতে পায় না, খিদের কষ্টে তারা তো দিব্যি ঘুম দিচ্ছে, কিন্তু আমার দু চোখে কোনো ঘুম আসছে না কেন? ওগো, মেয়ের শরীরটা যে দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, তুমি একটা ডাক্তার ডাকার ব্যবস্থা করো, তা না হলে মেয়ের শরীর যে দিনে দিনে আরো খারাপ হতে চলেছে। জমিদার মশাই, মেয়ের রোগের কোনো লক্ষণ যে আমি খুঁজে পাচ্ছি না। আমি বুঝতেই পারছি না কেন এর শরীর ধীরে ধীরে আরো দুর্বল হয়ে পড়ছে। ডাক্তারবাবু, আপনি একটু ঠিক করে দেখুন, আমার মেয়েটি আগের মতো আর খাওয়া দাওয়া করে না, রাত্রেও ঘুমোয় না, শরীরটা কত দুর্বল হয়ে গেছে। আপনি দয়া করে ওকে সুস্থ করে তুলুন।
যে ওষুধগুলো দিয়ে গেলাম এগুলিকে খাওয়ান, আর পরে আমি আবার এসে দেখে যাব। মারে, এখনো সময় আছে, নিজের আচরণকে এখনো বলছি পাল্টা। আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই হয়তো ওই গরিব মানুষগুলির চোখের জলের দাম। তাদের চোখের জলের জন্য আমাদের হয়তো এই ক্ষতির মাসুলগুলি গুনতে হচ্ছে। আমি মা হয়ে তোর কাছে অনুরোধ করছি, মা, তুই তোর নিজের আচরণটা পাল্টা। বুড়িমা, বুড়িমা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, মা। আমি আর কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার অভিশাপ ফিরিয়ে নিন। আরে মেয়ে, অভিশাপ ফিরিয়ে নেবার আমি কে? তুই যাদের সাথে খারাপ ব্যবহার করেছিলিস তাদের সাথে যদি একটু ভালো ব্যবহার করিস আর নিজের মনের আচরণকে পাল্টাস, তাহলে আর তোর কোনো ক্ষতি হবে না। মানুষকে ভালোবাসলে আর নিজের মনকে পরিষ্কার রাখলে তুই ভালো থাকবি, তোর কোনো ক্ষতি হবে না রে মা। রূপা, বোন, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই দেখ আজ আমার কি দশা হয়েছে। দিদি, আপনি এমন কেন বলছেন? আপনি তো আমার দিদির মতো। দিদি কখনো বোনের কাছে ক্ষমা চায় আর আমরা কিছু মনে করিনি। আপনি দয়া করে আর ক্ষমা চাইবেন না। কাকা, আপনি যেমন কাজে যেতেন তেমনই বাবার কাজে যাবেন। সুখে দুঃখে আমরা মিলেমিশে একসাথেই থাকবো। রূপা, আমি বুঝে গেছি মানুষের সাথে সকল সময় খারাপ ব্যবহার করতে নেই। সকল মানুষকে ভালোবাসতে হয় আর মনে হিংসা রাখতে নেই। মানুষকে ভালোবাসলেই তবেই ভগবান সন্তুষ্ট হন।